গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠতেই আমি বাইরে গেছি, গিয়ে বৃষ্টি হয়েছে। তো আজকে তো ঘূর্ণিঝড় হওয়ার কথা। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, যে ভিজা রয়েছে। আর এদিকে দেখো প্রচণ্ড বাতাস। তো এমন বাতাস, মানে সকালবেলা উঠটা সাইরই মানে মনটা জানি কেমন করতেছে, দিনটা আজকে কীভাবে যাইব। কেউ ঘুম থেকে উঠছে না, দেখো মাও উঠছে না, মার গ্রিল বন্ধ। শুভ আর মা তো এই ঘরে ঘুমায়, তার দরজাও বন্ধ। তো আমি শুধু বাড়ির মধ্যে একলা উঠছি, আর কেউ উঠছে না, সবাই ঘুমাইতেছে। তো আমি উঠতে সাইড ওই বাইরের অবস্থা দেখে একদম মানে কেমন জানি লাগতেছে, আজকে সারা দিন কীভাবে যাইব। এই যে দেখো ঠাকুর ঘরও খোলা হয়েছে না, তারও ঘুম থেকে উঠছে না, সব কিছু বন্ধ। তো এবার যাই আমি ঘরে গিয়ে আমার কাজকর্ম আমি শুরু করি, তার আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠুক। তো বন্ধুরা, এখন বাজে দেখো 11টা। তো সকালের অবস্থা দেখাইছিলাম যে একটু একটু হালকা বৃষ্টি হয়েছে, আর এবার দেখো কি হারে বৃষ্টি হইতেছে, মানে চারিদিকে জল পড়তেছে। তো আমার একটা প্ল্যান আছে যে আজকে আমি বৃষ্টির মধ্যে স্নান করুম। তো এর লেগে আমি শুধু দেখতেছি কোন সময় এর বাবা একটু অফিসে নিয়ে যাইতে পারে, নাহলে তো বকা দিব বৃষ্টি জলতে স্নান করলে। তো একটু অপেক্ষা করতেছি, হ্যাঁ যদি যায় তাহলে আমি স্নানটা করুম। দেখো বন্ধুরা, সারা দিন বৃষ্টি এক ফুটও কমতেছে না, কি অবস্থা দিনের। ভগবান আমরা লইয়া মানে মহা মুশকিলও পড়ছে না। বেশি রৌদ্র দিলে গরম দিলেও জ্বালা, বৃষ্টি দিলেও জ্বালা। বৃষ্টি হইলে আমরা কই দেখো কি সারাটা দিন কি অবস্থা, আর রৌদ্র দিলে তো আমরা সহ্যই করতে পারি না। তো এটা তো মানে ভগবান আমরা লইয়া জ্বালাতে পারছে না। তো দেখো সারাদিন বাতাস বৃষ্টি, কি অবস্থা। আজকে তো আর পরীক্ষা ছিল না, এটা ক্যান্সেল হয়ে গেছে। এটা তো সরকারিভাবে মানে বন্ধ দিয়ে দিছে, সোম মঙ্গলবার 2 দিন। তো আজকে বন্ধ, কালকে তো এমনি পরীক্ষা ছিল না। তো আবার বুধবারে পরীক্ষা, এসএসটি পরীক্ষা। তো এই পরীক্ষাটা কবে ফেলাইছে জানো? শনিবার, যেদিন একটা মানে বাংলা লেগে গ্যাপ পাইছিলাম। তো বাংলা পড়াটা তো মানে মিসে দিছেও মাত্র আজকে অক্ষণে দিছে পড়াটা। অক্ষণে বাজে কয়টা? প্রায় 1:30 বাজে, 1:15 বা 20-এর দিকে পড়াটা দিছে। তো এই পড়াটি শিক্ষা মানে এর মধ্যে তো পরীক্ষা আসো, এই পড়াটি শিক্ষা গিয়ে সোমবারে পরীক্ষা দিব। শনিবারেও তোমার ম্যাথ পরীক্ষাটা ফেলাইছে, শুক্রবারে হয়েছে হিন্দি পরীক্ষা। মানে মাথা পাগল করে লাগবে, ফুলাফানের যদ্রা না মানে অসুস্থি হয়, মা বাবারা মানে পাগল হয়ে যায়। বাবারা বিশেষ করে না, মারা মানে মানে আমার মতো মা যারা আছে আর কি, সারাদিন এই রান্না বান্না খাওয়া দাওয়া বাড়ির কাজ শেষ করে যা হয় আর কি পড়াশোনা। আর যারা বাইরে কাজ করতো তারা তো আরো সমস্যা। আর কইয়া লাভ নেই, কিতা করুম। দেখো কইতে না কইতে আবার বেশি লেমে আছে। এই যে দেখো অবস্থা, এই যে দেখো আমার ছেলে পড়তেছে, বুঝছো বন্ধুরা? আমার ছেলে পড়তেছে, আর ছেলের পিছন দিক দিয়ে দেখো কিতা এদিক। কিন্তু ভালো করে একটু খেয়াল করো, দেখো ছেলের পিছন দিক দিয়ে কিতা রেখে রাখছে। মানে একটু সময় খাই লই, হ্যাঁ একটু পড়বো, এই একটা গাড়ি লইয়া এইভাবে ঠেলবো, এই দিলে হের পড়া, বুঝছো? কিতা পড়বো, কিতা পরীক্ষা দিবা, আমি পাগল হয়ে যেত। ঠিক আছে সোজা হ্যাঁ পরীক্ষা দিবা, আমি পাগল হই কও। তো হ্যাঁ বুঝাই তো যে কাজ হয় না, একটা কইলে হ্যাঁ লগে লগে 3টা কয়। এটা কি সব বাচ্চারই করে না হে ওই করে, আমি বুঝতেছি না। দেখো বন্ধুরা, রাত্রে খাবার রেডি হয়ে যেতেছে আমার। এই যে দেখো, এই যে রাত্রে খাবার তো রেডি করতেছি। আর এদিকে দেখো আটা মেটকা লইছি, রুটি খাবো আজকে। আজকে সন্ধ্যার সময় চা দিয়ে আজকে রুটি খামো। কেড়ে আজকে দিনটা ঠান্ডা, প্রচন্ড বৃষ্টি। তো রুটি চা খামো। রুটি চা খাইতে খুব ভাল লাগে, কিতা না ভাল লাগে খুব। রোজ রোজ একটা না একটা খাওয়া লইয়া সামনে আয়া পড়ি না। তো যেহেতু রুটিটা খামো, তাহলে চা ছাড়া ভাল লাগে না। আমার রুটি চা দিয়া ভিজাই ভিজা খাইতে খুব ভাল লাগে। তো ঘুম থেকে উঠছি যায় এলাকা গলাটা এরকম লাগতেছে। একটু না ঘুমাইলে তো হয় না, তোমরা তো জানোই। মানে বেশি না, আমি আধা ঘন্টা হলে শুইতে লাগে, নাহলে মাথা ব্যথা করে। তো যাই হোক, বেশি কথা না পারে রান্না টান্না তো দেখা দিলাম। আর দেখো না, আমি রান্না করে যে বাটিটার মধ্যে সবজিটা নেই, এটা পরে সন্ধ্যার সময় জাল দেই, এটার মধ্যে দিয়ে দেয়ালে। আর পরে টোরা নষ্ট করি না আর কি, আলিশা যারে কয়। তো এখন রুটিটা করুন, রুটি করে চা করুন, আর সবাই মিললে খামো। তোমরা যদি খাও তোমরা আয়া পড়ো, কখনো কিন্তু খাওয়া রেডি হয়েছে না। এই যে দেখো বন্ধুরা, আমার রুটি বানানো শেষ। এই যে দেখো,
এদিকে রুটি বানাইলাম, আর দেখো এদিকে চায়ের জল বসাই দিছি, রুটি আর চা। তো দেখো সব কিছুই শেষ হয়ে গেল গা, এবার শুধু খাওয়ার পালা। কাজও কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট, এদিকে ভাত হয়ে গেছে গা। এদিকে দেখো, তোমরা দেখো না অন্ধকার, এদিকে আমার সবজি টবজি সব ডাল টাল আছে। তো এবার শুধু খামু, আর এরপরের কাজ তো তোমরা জানোই, সন্ধ্যার পরে খাওয়ার পরে আমি কিতা করি। তো আজকের মতো ভিডিওটা এদিকে শেষ করতেছি। তোমরা যারা যারা আমার ভিডিও ভালোবাসো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।